হ্যালো গাইস, আমি পায়েল। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর তোমরা অনেকেই জানো যে আমার দাদু মারা গেছিলো, মানে আমার দাদু মারা গেছিলো। তো যেহেতু আমাদের রিলেটিভ বুদ্ধদের আস্তে আস্তে আসছে, যাই হোক, যেহেতু আমাদের রিলেটিভ, তাই এখন অনেক দিন, কত 11-12 দিন পর আমরা এলাম, তাই তো? হ্যাঁ, 13 দিনের ঘাট, 13 দিন পরে এলাম। আমরা 13 দিন পর এলাম, এসে আপাতত পক্ষে আর একদিন সহ্য করছে না, সেই জন্য খুব কষ্ট করে এখন কষ্ট করে এখানে কি রান্না হচ্ছে? কাঁকড়া, কাঁকড়া, কাঁকড়া। আর এখানটা কোনটা ভিডিও চলে যাবে, কোনটা ভাইরাল হয়ে যাবে দাদা? 41 সেকেন্ড হয়েছে না, আরো টাইম আছে, 3 মিনিট করতে হবে। এখন এটাকে একটু দাঁড়াও, আমি এখন কতটা কি হলো দেখি। পেঁয়াজটা সব এখন বাকি আছে, হালকা একটু উনুনটা করে দিই, আরো লাল লাল হবে। আমাদের একটু ভালোই লাগে বেশ। আর এখানে অনেক ঝিঙে টিঙেও হয়েছে গাছের মধ্যে, আমরা চাইলে সেগুলো ঝিঙে, চিচিঙ্গে, এখানে ছোট ছোট মুরগিও আছে, ভাজাও করতে পারি। মুরগি হাঁস ভাজা, চচ্চড়ি সব করতে পারি। তো বন্ধুরা, আমরা বহুত কষ্টে আছি, আমরা একদম নিরামিষ খাওয়া পাবলিক না, খেতে পারছি না। বাড়ি থেকে এসে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, এবার সুগন্ধাদি একটু করবে, আমি তোমাদের দেখাই। সুগন্ধাদি আসো, চলে আসো, ঢোকো 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 ঢোকো। আমি একটু রান্না করবো, তুমি একটু করো, প্রচুর গরম, ফাইনালি গরম বলে ও আমাকে আর পাচ্ছি না। আমাকে বসিয়ে দিল। দেখো আমার দাদার রান্নাঘরটা, দেখো, এটা হলো আমার দাদার রান্নাঘর, একদম এটা সেই রানীর ভাইরাল ঘর। কিন্তু এখানে রান্না হয় না, রান্না হয় ঘরেরই ভিতরে। আর চলো পুকুরের দিকটা তোমাদেরকে একটু দেখাই। ভাইরাল রানী, দেখো, এই হলো আমার দাদার পুকুর, এই হলো বাড়ি, দেখা যাচ্ছে না বাড়ি, এই হলো রান্নাঘর। এখানে শকুন্তলা দিয়ে আপাতত পক্ষে বসে আছে। আর এইখান থেকে, এই জায়গাটা থেকে আর এই একটু, মানে একটা পুকুর, আর একটা পুকুর পেরোলে আমার আরও একটা মাসির বাড়ি। তো আমরা সেই মাসির বাড়িতে পরে যাব, এখন যাব না, যেহেতু আজকে আমরা বড় মাসির বাড়িতে এসেছি, তো বড় মাসির বাড়িতেই থাকবো। এটা বেসিক্যালি বুদ্ধদা আর শকুন্তলাদির বাড়ি। তো আমরা এখান থেকে এখন 2 দিন এখানেই থাকবো, তারপর বাড়ি চলে যাব। আর বাবারে রোদ এসে, রোদ থাকলে আমি আর নেই, চলো যাওয়া যাক, রোদ থাকলে আমি নেই। দেখো এখানটায় রান্নাটা হচ্ছে, কাঁকড়াগুলোকে দেখাই। দেখো দিয়ে দিয়েছি কাঁকড়া, টমেটো দেওয়া হয়ে গেছে। সুগন্ধাদি রান্নাটা যেন আজকে ভালো হয়, নাহলে তোমার কপালে শনি আছে। দেখি অনেক বছর বাদে আমি উনুনে রান্না করতে বসেছি। এই তোমরা দুই বোনে কি খাচ্ছ? চুল্লু খাচ্ছ নাকি? কি করবে? তবে আমার দিদিমা করে দেবে। চিংড়িটা কাঁকড়াটা ভাজিনি, পেঁয়াজটা আগে দিলি। বৌদি বললো পেঁয়াজ লাল লাল ভাবে দিতে। আমার দুই বান্ধবী চলে আসছে, আমার বান্ধবী চলে এসছে, আমার দিদিমা চলে এসছে। দাও এটা দিয়ে দাও। এই আমার দিদিমা গ্লাস নিয়ে এসছে, কি খাবে দেখি, বাংলা টাংলা খাবে কিনা। মদ খাবে, এদিকে মদ খাবে আমার দিদিমা। মেয়ের বাড়ি এসছে, মেয়ের ঘাটে তুলতে এসে মদ খাবে। এতক্ষণ আমরা রান্না ঠিকই করছিলাম, এসে বলছে এটা তোলো, এটা তোলো, জিরে বাটতে হবে, মিরে বাটতে হবে। দেবো নাকি করে খাবি না, আর খেলে ভালো লাগে না, আর কাজা করে খেতে ভালো লাগে না। এবার দেখো এই দিদিমাটা এসে আমাদেরকে এখন গুলিয়ে দিচ্ছে, বলছে জিরে বাটতে হবে, সব বাটতে হবে। কোনো বিরিয়ানির মশলা নেই। আর এই রানী কাঁদতে কাঁদতে চলে আসছে, কৌশিক আসছে।